আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। তব অচিন্ত রূপ চরিত মহিমা তব। পৃথিবীর আদি লগ্নে দেবী ছিলেন ধ্যানমগ্না। এই ধ্যানমগ্না দেবীর একাধিক রূপের কাহিনী আজ আমরা মহালয়ার পূর্ণ প্রভাতে শ্রবণ করব। কখনো দেবী নিয়েছিলেন 14 জন অসুরকে সংহার করে দেবী কালিকা রূপ, কখনো তিনি নিয়েছেন মহিষমর্দিনী রূপ, দুর্ধর্ষ মহিষাসুরকে দলন করে। তব অচিন্ত আশ্বিনের পূর্ণ প্রভাতে পবিত্র সূর্যকিরণে স্নাত হলো ধরা। সমগ্র ধরাবাসী দেবীর আগমনের জন্য উৎসাহী। মা আসবেন, আমাদের ঘরের মেয়ে আমাদের ঘরে ফিরবেন। চিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত। সমগ্র ধরা তখন রক্তবীজের দাপটে প্রকম্পিত। হরণ করল বেদ, হরণ করল যজ্ঞের হব্বি, পৌঁছাতে দিল না স্বর্গে দেবতাদের কাছে। তখন দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকে উৎপত্তি নিলেন দেবী ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন এক মহাশক্তির, দেবী কালিকা। त्रय विभूषिते घोर भास्वत्करे
সকল দেবতার সম্মিলিত তেজপুঞ্জের প্রভাবে সৃষ্টি হলো এক পরমা সুন্দরী অপরূপা দেবী মূর্তির। দেবীর হাতে শূল, খড়গ, ধনুষ, বাণ, কালো দণ্ড, বজ্র, দেবীর বাহন সিংহ। সকল দেবতারা নানা অলঙ্কারে দেবীকে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। वाक्यवाणी सुरनरमुनि जनमानि सकल बुध ज्ञानी भवानी। जग जननी जग जानी जग जननी जग जानी महिषासुरमर्दिनी ज्वालामुखी चण्डी ज्वालामुखी चण्डी अमर पददानी भवानी दयानी भवानी। নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। কোথা আছে কোথা সেই কোন মহাবৈরী আমি তৈরি আমি তৈরি। কোথা আছে কোথা সেই কোন মহাবৈরী আমি তৈরি আমি তৈরি। সকল দেবের তেজে সৃষ্ট এ মহাতেজা আমি দশভুজা। সকল দেবের তেজে সৃষ্ট এ মহাতেজা আমি দশভুজা।
দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো। প্রতিনিয়তই আমাদের ধরা বিভিন্ন অসুরের হুঙ্কারে প্রকম্পিত হচ্ছে। জন্মাচ্ছে দেবী দুর্গা, হচ্ছে সেই দেবীর লাঞ্ছনা, প্রতিনিয়ত সেই দেবীরা হচ্ছে নির্যাতিতা। আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের ঘরের দুর্গা হচ্ছেন নির্যাতিতা। প্রতি মুহূর্তেই সমস্ত অসুররা তাদের দাপটে আমাদের ধরাকে প্রকম্পিত রাখছে। সেই সমস্ত অসুরেরা হয়তো ভুলে গেছেন নারী শক্তিকে, হয়তো ভুলে গেছেন মহিষাসুর বধের কাহিনী। ব্রহ্মার বলে বলিয়ান মহিষাসুরকেও হতে হয়েছিল এক সামান্য নারীর হাতে নিহত। এই সমস্ত মহিষাসুর বধের জন্য আমরা আমাদের মাকে জাগ্রত করার জন্য বলছি, জাগো মা, জাগো মা, জাগো মা, মুক্ত করো এই ধরিত্রীর বুক থেকে কলঙ্কের দাগ। জাগো জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো।